আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আমার এই লাইভটিতে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানী উত্তরা, যেইখানে ছাত্র আন্দোলনের একটি বিশেষ ভূমিকা ছিল। উত্তরা হাউস বিল্ডিং যে মোড়টা আছে সেই জায়গাটিতে র্যাবের একটি চেকপোস্ট, প্রতিনিয়তই তারা চেক করে আসছে জনস্বার্থে। 5ই আগস্ট আন্দোলনের পর থেকেই তারা খুবই তৎপর হয়ে গেছে। প্রতিটা গাড়ি যতটুকু সম্ভব পুঙ্খানুপুঙ্খভাবে তারা দেখার চেষ্টা করছে যে কোনো ধরনের ক্রাইম বা কোনো ধরনের অবৈধ কিছু বহন করছে কিনা। আপনাদেরকে সরাসরি তা দেখানোর চেষ্টা করছি কার নেতৃত্বে চলছে এই র্যাবের এই চেকপোস্ট। আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছে আপনাদের কাছে। প্রতিনিয়ত এই যে সড়কে প্রতিটা মানুষের স্বার্থের জন্য চেকপোস্ট বসানো হয়েছে, এটা আপনাদের কাছে কেমন লাগে বা বিষয়টা আপনারা কিভাবে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে একটি গাড়ি চেক করা হচ্ছে। আমরা এই বিষয়ে একটু আপনাদেরকে আমি যুক্ত করতে চাই, আপনাদেরকে দেখাতে চাই যে এখানে যে আছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার নামটা একটু বলবেন প্লিজ। আমার নাম সাইফুল ইসলাম। আচ্ছা আচ্ছা, এই যে কি দেখছেন মূলত আপনারা আজকে চেকপোস্টে আপনারা কিসের উদ্দেশ্যে মূলত চেকটা করছেন? আমরা চেক করতেছি বিভিন্ন ধরনের অপরাধ নির্মূল করার জন্য, বিশেষ করে অবৈধ মালামাল বা অবৈধ কোনো মানুষ যদি গাড়িতে থাকে এগুলি চেক করার জন্য। আচ্ছা, আপনার একটু পরিচয়টা একটু দিবেন এবং যদি বলতেন। আমার নাম সাইফুল ইসলাম, আমি ডিএডি র্যাব 1। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা গাড়ি যতটুকু সম্ভব চেক করে দিচ্ছে। এখানে র্যাবে ডিউটি চলছে। আমাদের সাইফুল ভাইয়ের নেতৃত্বে মূলত এই টিমটা কাজ করছে। তারা চিহ্নিত করে যাদেরকে সন্দেহ মনে হচ্ছে তাদেরকে মূলত চেক করছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে আরেকটি গাড়ি এখানে চেকপোস্টের আওতায় নেওয়া হয়েছে। আমরা একটু দেখব যে তারা কি বলে এবং তাদের চেক করার সিস্টেমটা কি। আমরা আসছে সরকারি লোকেরা সবাই কথা বলেন, আপনার কারা অনুষ্ঠানে ছিলাম। কি করেন আপনি? তো দর্শক, দেখতে পাচ্ছেন যে প্রতিটা গাড়ি তারা চেক করছে যাদেরকে সন্দেহ মনে হচ্ছে। আপনারা আসলে কোন বিষয়টাকে বেশি গুরুত্ব দিয়ে দেখছেন সাইফুল ভাই, একটু যদি বলতেন। আমরা বিষয়টা বেশি গুরুত্ব দিচ্ছি অবৈধ মালামাল নিচ্ছে কিনা। আর বিশেষ করে এখন রাস্তায় প্রায় এই এলাকায় ছিনতাই হয়, গাড়ি ঘোড়া চেক করলে ছিনতাইটা কিছুটা রোধ হয়। আমরা যেটা জানি যে হাউস বিল্ডিং এর নিচে আপনারা যতটুকু তৎপর, কিন্তু উপরে যে এলিভেটেড বা আমরা যে উড়াল সেতু যেটাই বলি না কেন, সেইখানে নানা ধরনের ঘটনা ঘটে। সেই ব্যাপারে আপনাদের সিনিয়ররা কোনো উদ্যোগ নিয়েছে কিনা? জি, ওইখানে আমরা সবসময় টহল করি, নিয়মিত আমাদের টহল থাকে। ওইটা আসলে উপরে যে অবস্থা, উপরে এইভাবে চেকপোস্ট করা সম্ভব না, যেহেতু ওটা একটা ফ্লাইওভার। ওইভাবে এই ধরনের প্লেস নেই, যার কারণে আমরা এইভাবে আসলে এখানে করা সম্ভব। সামনে আপনাদের হয়তো কোনো একটা বিশেষ একটা টিম বা ভালো মতো একটা কাজ করার চিন্তা ভাবনা আছে, আপনারা এটা এরকম পরিকল্পনা করেছেন? জি, আমরা এরকম পরিকল্পনা আমাদের আছে। তবে আমরা নর্মালি আমরা সবসময় বিশেষ করে সন্ধ্যার পরে যে সময় অপরাধগুলি হয়, ছিনতাই হয়, ওই সময় আমরা টহল করে থাকি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে তাদের একটি টিম, চৌকস টিম র্যাবের, তারা প্রতিনিয়ত চেকপোস্ট আজকে মূলত বসিয়েছে উত্তরা হাউস বিল্ডিং নর্থ টাওয়ারের সামনে। আমরা দেখতে পাচ্ছি এখানে বলা চলে যে রাত এখন প্রায় 12টার কাছাকাছি বাংলাদেশ সময়। আপনারা যারা ইউরোপ থেকে দেখছেন তাদের সময়টা আপনারা জানেন যে কোন সময় আপনারা দেখছেন। এই যে এখন আরেকটি গাড়ি, দর্শক আমরা দেখতে পাচ্ছি আরেকটি গাড়ি এই মুহূর্তে তারা চেকপোস্টের আওতায় নিয়ে আসলেন। এইভাবেই জানেন যে অনেক কিছুই এভাবে আটক করা হয়েছে, এর আগেও অনেকটা সফল হয়েছে। আমরা একটু দেখব যে এই গাড়িতে তারা কোনো ধরনের কিছু পেয়েছে কিনা। একটু লাইট দিবেন, ভেতরে একটু লাইটটা দিবেন। জি বলেন স্যার। আপনি কোথেকে আসতেছেন? গাজীপুর থেকে।
গাজীপুর থেকে ঢাকা থেকে আসছে। ও হ্যাঁ, ঢাকা থেকে বেরিয়ে যাচ্ছে গাজীপুরের দিকে। গাজীপুর দিকে যাচ্ছে। হ্যাঁ, গাড়ির মালিককে গাড়ির মালিক তো স্যার বাসা একটা উনিকে স্যারের বাচ্চা অসুস্থ তো। হাসপাতালে ভর্তি করার জন্য আসছি, ওখানে ভর্তি করে দিয়ে আমি এখন ছেলে অসুস্থ। হ্যাঁ, ছেলে অসুস্থ। দর্শক দেখতে পাচ্ছেন যে নেতৃত্বে স্যারের যতটুকু দেখলাম যে একজন তাদের অসুস্থ রোগীকে দেখতে যাচ্ছে। তাদের যেটা সন্দেহ হচ্ছে সেটাতে তারা অ্যাকশন নিচ্ছে। আসলে বলা চলে তাদের অভিজ্ঞতা তারা কাজে লাগিয়ে চেকপোস্টে এই কাজটা করছে। আপনারা ইতিমধ্যে অনেকেই লাইভে চলে এসছেন। আপনারা আপনাদের সতর্কতার জন্য বলতে চাই আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে করে আমাদের সড়ক বা আমাদের বাংলাদেশে যেন সকল ধরনের ব্যবস্থাগুলো যেন একটু উন্নত হয় এবং আমরা যেন সড়কে একটু স্বস্তি পেতে পারি। চুরি, ডাকাতি, ছিনতাই এই ধরনের কাজ থেকে যেন আমরা অন্তত একটু রক্ষা পেতে পারি। এই ধরনের কাজগুলো আমরা একটু দেখব। ব্যাগডালাটা একটু দেখাবেন। উনিকে আমার বসের ছেলে, আমাদের এই কলেজে অনুষ্ঠান দিচ্ছে। জি জি। আর দেখতে পাচ্ছেন যে ব্যাগ ডালাটা খুলে দেখাচ্ছে। অনেক সময় ব্যাগ ডালাতে নানা ধরনের কিছু পাওয়া যায়, তারা নিজেরা হাত দিয়ে চেক করে দেখছে এবং তাদেরকে দেখানোর সহযোগিতা করছে। যে গাড়িটার সন্দেহ হচ্ছে, একটি কালো ব্যাগ পাওয়া গেছে। দেখি এটার মধ্যে কি পাওয়া গেছে মূলত। আচ্ছা আচ্ছা, তো হয়তোবা একটু ভোগান্তি হচ্ছে, কিন্তু মানুষের মনে স্বস্তি ফিরে আসছে দর্শক। এই কারণটাতে আপনারা যারা ভিডিওটা দেখছেন একটু শেয়ার করে দিবেন। স্যার, আমি আপনার কাছ থেকে লাস্ট একটি কথা জানতে চাচ্ছি। এই সড়কে যখনই আপনারা গাড়ি থামান, অনেকে ভোগান্তিও মনে করে, কিন্তু আবার অনেকে তখন ওনাদের মধ্যে স্বতঃস্ফূর্ততা আছে যে ওনারা বলে যে ঠিক আছে, অ্যাপ্রিসিয়েট করে। আবার যাদের বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা নিয়ে সড়কে আসেন, তখন ওনাদেরকে আমরা চেক করি না, ওনাদের অবস্থাগুলো এখান থেকে আমরা ছেড়ে দিই। আপনাদের চৌকস টিম কিন্তু বুঝে যায় যে কে অপরাধী অনেকটা আপনাদের ইয়ে দিয়ে। এটা কিভাবে সম্ভব হয়, আপনারা বুঝতে পারেন কিভাবে? এটা আসলে রাস্তায় আমাদের অভিজ্ঞতার উপরে অনেকটা অভিজ্ঞতার আলোকে আমরা এটা ধারণা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা যারা বাংলাদেশের সাধারণ মানুষদেরকে এইভাবে কি বলে স্বস্তির জায়গায় ফিরিয়ে নিয়ে আসছেন, সেই জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। উত্তরা হাউস বিল্ডিং থেকে আমি আমিন মামুন, এনটিভি ইউরোপ, ঢাকা।